অর্জুন দা, অর্জুন, এই তো অর্জুন দা, আজকে পেপারটা দেখেছো গো? হ্যাঁ সত্যি আমি, কিন্তু কি করে? অর্জুন দা, তুমি কি বিড়বিড় করছো? এটা কি স্বপ্ন না সত্যি? পেপার চাইছি সেটা নাকি স্বপ্ন? আরে পেপার, খবরের কাগজ জেঠু চাইছে। আরে দেখো না সারা বাড়ি। অর্জুন দা, তুই তুই এখানে কি করছিস? আমি তো অনেকক্ষণ দাঁড়িয়ে আছি। এক মিনিট, কি বললি? পেপার পেপার, নিউজ পেপার। হ্যাঁ সে কি রে, আমি যেটা ভাবছি এর মধ্যে পেপারে সেটা চেপে গেল। অর্জুন দা, আজকের পেপারটা তুমি দেখেছো? জেঠু চাইছে। কি গো? একটা চিমটি কাটবি পলা? না, আমি কেন তোমার চিমটি কাটতে যাব? আমি অকারণে কাউকে চিমটি ফিমটি কাটি না বাবা। ও মা, মারলে কেন আমাকে? বেশ করেছি, মেরেছি। নে এবার প্রতিশোধ দে, চিমটি কাট। পাগল হয়ে গেল নাকি? ঠিক আছে ঠিক আছে, এই তো পেপার। আরে তুমি পেপারের উপর বসে আছো কেন? ছাড়ো না। যত সব এত জোরে চিমটি কাটতি কেন? বেশ করেছি, বেশ করেছি, লেগেছে তো? বেশ করেছি। আমি জেঠুকে গিয়ে বলছি তুমি পেপারের উপর বসে আছো। দাঁড়াও, যত রাজ্যের পাগল জুটেছে আমার কপালে। জেঠু, স্বপ্ন নয় মহারানী, স্বপ্ন নয়। এখন আমি জানি আমি সত্যি তোমায় ভালোবাসি। কাগজটা কোথায়? কাগজটা না নিয়ে নেমে এলি যায়? তোমার কাগজ তুমি নিজে গিয়ে নিয়ে এসো। মানে মানে আবার কি? তোমার কাগজের উপর অর্জুনদা বসে আছে কিষ্কিন্ধার মহারাজা সেজে। কি যাতা বকছিস? ধরো চা ধরো। যাতা বকছি? আমি যাতা বকছি? যাও গিয়ে দেখে এসো না, বুঝতে পারবে আমি ঠিক বলছি না ভুল বলছি। আচ্ছা, ও কাগজের উপর বসবে কেন? কি হয়েছে ওর? পাগল হয়ে গেছে, পুরো মাথা খারাপ হয়ে গেছে অর্জুনদার। কিচ্ছু পাগল হয়নি, ওর মাথায় নিশ্চয়ই আবার কোনো দুর্বুদ্ধি খেলছে। ও বেটাকে আমি হাড়ে হাড়ে চিনি। তুমি দেখেছো তোমার অবস্থাটা? আগে বুঝলে না, পরে বুঝলে না, দুম করে একটা মন্তব্য করে দিলে। আমি দুম করে মন্তব্য করিনি বড় মা, ওর মজ্জায় মজ্জায় বজ্জাতি। আরে না না জেঠু, ব্যাপারটা এরকম না। আরে জেম্মা, পুরো কথাটা শোনো। তোমরা জানো অর্জুন আমায় কি বললো? কি বললো ওর হাতে একটা চিমটি কেটে দেখতে। চিমটি? বড় মুশকিল হলো জানো মহারানী, যে প্রপোজ করবো কে জানে। মহারানী বিশ্বাস করো, এর আগে কখনো কোনো মেয়েকে কিন্তু আমি প্রপোজ করিনি। আর যে করতে হতে পারে এই কথাটা তো কখনো ভাবিনি। তার উপর আবার তুমি, তোমার সামনে দাঁড়িয়ে তোমাকেই প্রপোজ, সেটা তো আমার কাছে এমনিতেই না। করতে যখন হবেই তখন চলো, কেমন অর্জুন বসাক। মহারানী, আই লাভ ইউ, আই লাভ ইউ মহারানী। না না, বুঝে গেছি, এইভাবে প্রপোজ করলে তার পরিণতি মোটেও ভালো হবে না। অন্য কিছু ভাবো অর্জুন, অর্জুন। মহারানী, না কৃষ্ণা, বলছিলাম কি, ইয়ে মানে আমি তোমার সঙ্গে সারাটা জীবন একসঙ্গে কাটাতে চাই। তুমি আমার জীবন সঙ্গিনী হবে, আমার জীবন সঙ্গিনী হবে কৃষ্ণা। ও বাবু, বাপরে কি চলছে দুগাল। না না না, মহারানীর মুখের দিকে তাকিয়ে কথা বলা যাবে না, কিছুতেই না। কি করি কি করি? আরে বাবা, এত সিম্পল। মহারানীকে উল্টো দিকে ঘুরিয়ে দিলেই তো হয়ে গেল। মহারানী, বলছিলাম কি, প্লিজ একটু ওদিকে ঘোরো না। ওইদিকে দেখো, ওদিকে দেখো। হ্যাঁ বাস বাস, এরকম থাকো, এরকম থাকো।
হ্যাঁ বলছিলাম কি ইয়ে মানে আমাদের বিয়েটা এটা তো আসলে মিথ্যে নয়, না মানে সত্যি। আমরা তো সব নিয়ম কানুন মেনে বিয়েটা করেছিলাম, তাই না? তুমি তো জানোই। তা আমি বলছিলাম কি, আমাদের এই টাস্কের 6 মাস শেষ হয়ে গেলে কেমন হয় যদি আমরা বাড়ির লোকেদের না বলি যে আমাদের বিয়েটা মিথ্যে? হ্যাঁ, তাহলে তো আমরা স্বামী স্ত্রীর মতো একসঙ্গে থেকে যেতে পারি, তাই না? তোমার নিশ্চয়ই তাতে কোনো আপত্তি নেই। কিছু বললো না? তাহলে চলো মহারানী, আমরা না এখন ওই টাস্কের জন্য বিয়েটা ভেঙে। এই তো ভেরি গুড, ভেরি গুড। নিশ্চয়ই তুই বিয়েটা ভাঙার প্ল্যান করছিস। আমি জানি, আমি জানি তোর মাথায় কিছু না কিছু একটা প্ল্যান চলছে। যাকে কৃষ্ণা কবে ফিরবে রে এই বাড়িতে? তুমি এখন কেন এলে বলো তো? হ্যাঁ, আর সময় পেলে না এই ঘরে ঢোকার? এই ভুলে যাস না, এটা আমার বাড়ি। এ বাড়িতে যখন যেখানে খুশি আমি যেতে পারি। তার জন্য কি তোর পারমিশন নিতে হবে নাকি? হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে বাবা, আমার পারমিশন নিতে হবে না। কিন্তু হ্যাঁ, একটা কথা জেনে রেখো, হতে পারে টাস্কের জন্য কৃষ্ণার সঙ্গে আমি বিয়েটা ভেঙে দিলাম এবং কৃষ্ণা এই বাড়িতে চলে। তার মানে এটা নয় যে আমাদের বিয়েটা সত্যি সত্যি ভেঙে যায়। আমি তোমার জামাই ছিলাম, আছি এবং থাকবো সারা জীবনের জন্য। তুই আনন্দেই তুই থাক। কৃষ্ণা একবার বাড়িতে ফিরুক না, ওরে খেলা তো আমার হাতে। তোর এই বাঙাল বুদ্ধিতে কিছুতেই আমার সঙ্গে পেরে উঠবি। পাপা একদম ঘটি। কৃষ্ণা, কি করলা তুমি? দেখছো রে? ই মা গো, দেখছো সিন্দুরে উল্টো গান তুমি মাটিতে ফেলাই দিলা। একটা কাম যদি তোমারে দেওয়া হয়। কি হয়েছে? আরে বাবা, এত চেঁচামেচি করছো কেন? হয়েছেটা কি? কি হয়েছে দেখো। এটা তুই কি করলি কৃষ্ণা? এভাবে সিঁদুরের কৌটোটা মাটিতে ফেলে দিয়েছিস? তুই জানিস যে সিঁদুর এভাবে মাটিতে ফেললে অর্জুনের অমঙ্গল হতে পারে? অমঙ্গল? হ্যাঁ, অমঙ্গল। কি করিস বলতো? সব ব্যাপারে তো তাড়াহুড়ো তাড়াহুড়ো। তাছাড়া ছেলেটাকে তো সুযোগ পেলে সারাক্ষণ বকাঝকা করিস। একটু তো সাবধান হতে পারতিস, তাই না? ছোট মা। না কৃষ্ণা, এসব বললে চলবে না। অর্জুনের ভালো মন্দ দেখার দায়িত্ব এখন তোর। আমি ইচ্ছে করে ফেলিনি ছোট মা, হাত থেকে তা পড়ে বললে তো গেছে। হবে না কৃষ্ণা, তা বললে হবে না। এই যে সিঁদুরটা হাত থেকে পড়লো, ছেলেটার যদি সত্যি সত্যি এখন কোনো ক্ষতি হয়, কি করবি তখন? তুই কি করবি শুনি? তুমি বা কি? হ্যাঁ, এইভাবে কেউ কাউকে আচমকা ডাকে? যদি সত্যি সত্যি অর্জুনের কোনো অমঙ্গল হয়? অর্জুনের যদি কিছু অমঙ্গল ঘটে, মা গো মা, আমি কই যাই? অর্জুনের জন্য তোমার একেবারে দরদ উতলাইয়া পড়ছে। হ্যাঁ, এত ঘটা কইরা সিঁদুর পরনে কি আছে? ইস, তোমারে যা বিয়া ভাঙনের কামটা দিছি না, এটাকে করো। এমন একটা ভাব করতেছো যেন অর্জুনের জন্য তোমার কত চিন্তা। অর্জুনরে তুমি কত ভালোবাসো। হ্যাঁ, ভালোবাসি অর্জুনকে। অর্জুন আমার দরদ আছে,
ওর মঙ্গল অমঙ্গলে আমার অনেক কিছু এসে যায়। তোমারে তো ভালোবাসতে কই নাই, তোমারে যে বিয়া ভাঙনের কামটা দিছিলাম এটা করো, অর্জুন রে এই বাসায় ফিরাই নিয়ে আসো। তুমি বোধহয় ভুলে যাচ্ছ দিদিমণি, ওটা একটা টাস্ক, আর এই 6 মাস শেষ হয়ে গেলে টাস্কও শেষ হয়ে যাবে। শেষ হইলি তো হইব না, আমি তোমারে কইছি না যে অর্জুন মাধবী লতারে ভালোবাসে, আর ওদের দুজন রে এক তোমারই করতে হইব। আমি বিশ্বাস করি না, যতক্ষণ না অর্জুন নিজে মুখে কথাটা স্বীকার করবে ততক্ষণ আমি বিশ্বাস করব না। কি তুমি আমার কথা বিশ্বাস করো না? তুমি আমার কথা অগ্রাহ্য করবা? হ্যাঁ, অগ্রাহ্য করব। তুমি যে আমাকে ঠকাচ্ছ না, তার কি কোনো গ্যারান্টি আছে তোমার কাছে? গ্যারান্টি? আমার মুখের কথা তোমার বিশ্বাস হয় না? অর্জুনের ফোন, সত্যি সত্যি কোনো বিপদ হলো না তো? হ্যালো মহারানী, হ্যাঁ শোনো না, বলছি না আমি না ভীষণ বিপদে পড়ে গেছি। তুমি একটু আসতে পারবে আজ সন্ধ্যে 7টার সময় ব্লু মুন রেস্টুরেন্টে? বিপদ? কি কি হয়েছে? হ্যাঁ, ফোনে সবকিছু বলতে পারবো না, তুমি এসো না, সামনাসামনি বসিয়ে সব কথা খুলে বলবো। হ্যাঁ, ব্লু মুন রেস্টুরেন্ট সন্ধ্যে 7টা, চলে আসবে কিন্তু। কোথায়? ব্লু মুন রেস্টুরেন্ট? কি বললো? পুরো মন না কি জান? কিন্তু আমি তো ওটা চিনি না। হাত চেনো না মানে? আচ্ছা বলে দিচ্ছি ওই কনক ঘোষ রোড আছে না, ওখান দিয়ে সোজা বেরিয়ে যাবে। হ্যাঁ, দিয়ে দেখবে তার ডান দিকে ঘুরলেই। কি কি বলছো? হ্যালো, তোমার কথা কেটে কেটে যাচ্ছে। হ্যালো, দূর, কি বলছো কিছু বুঝতে পারছি না। এই মায়া তো দেখতাছি অর্জুনের লগে দেখা করবই। আমি বিশ্বাস করি না, যতক্ষণ না অর্জুন নিজে মুখে কথাটা স্বীকার করবে ততক্ষণ আমি বিশ্বাস করব না। কখন ওই মায়াটা অর্জুন রে জিগাইলি তো সব বিপদ হইয়া যাইব, আমার পুরা প্ল্যানটা একবারে মাটি হইয়া যাইব। কিছু তো একটা করতে হইব। কি করে? আরে মাধবীলতার নাম্বারটা সেদিন আমি কইছিলাম না? বাপরে, বিপদই তো। বিপদ ছাড়া আর কি? মহারানীকে প্রপোজ করতে হবে, এর থেকে বড় বিপদ আর কি হতে পারে? কিন্তু যাক, একটা কাজ হয়ে গেছে। বিপদের কথা না বললে মহারানী তো আসতো না। এবার বাকি মোক্ষম কাজ, অপারেশন প্রপোজাল। কি ব্যাপার মাধবীলতা, অর্জুনবাবু আসেনি বলে মন খারাপ? হ্যাঁ, অর্জুনটা যে কেন এলো না? তো কি হয়েছে? তুমি চলে যাও অর্জুনবাবুর কাছে। ধ্যাৎ, ওরকম হয় নাকি? হ্যালো হ্যালো, আমি অর্জুনের দিদিমণি কইতাছি। তোমার একখান কথা কনের জন্য ফোনটা করলাম। হ্যাঁ বলুন। ব্লু মুন রেস্টুরেন্টে সন্ধ্যে 7টার সময় চইলা আইসো। ব্লু মুন রেস্টুরেন্ট? হো, আগে আগে আইসা পড়বা, অর্জুন থাকবো এখানে। দেরি করবা না কিন্তু। অর্জুন ওখানে থাকবে? একটা কথা তোমারে কই, 2 দিন বাদে তো তুমি এই বাসার বউ হইবা, ঠিকঠাক কিন্তু সাজগোজ করবা। ওই যে
যে আজকাল তোমাকে কি হয়েছে না, এই যে পোশাকটা সালোয়ার না তলোয়ার, এটা কিন্তু পরবা না, তুমি কিন্তু শাড়ি পরে আইবা। হ্যাঁ, দেখাই যেন মনে হয় অর্জুনের বউ আইতাছে। আচ্ছা ঠিক আছে। রাখি। এইবার মজা খান জমবো। অর্জুনের বউ শাড়ি, কিন্তু হ্যাঁ, বৌদির মতো সেজে যাব। স্যার আপনার কথা মতো সমস্ত অ্যারেঞ্জমেন্ট রেডি আছে। আপনি তো আজ পুরো রেস্টুরেন্টটাই বুক করে নিয়েছেন, সো এভরিথিং ইজ ইয়োর স্যার। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওনারা আচ্ছা দাদা, আপনারা এখানে দাঁড়িয়ে আছেন কেন বলুন তো? হ্যাঁ স্যার, আপনার কি লাগবে আমাদের বলুন, আমরা আপনাকে সব ব্যবস্থা করে দিচ্ছি। না 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 না, কিচ্ছু লাগবে না, কিচ্ছু লাগবে না আমার। আরে বাবা, আমার যা করার আমি নিজে ম্যানেজ করে দেবো। আপনারা এখানে দাঁড়িয়ে আছেন কেন? কি মুশকিল? আমি ওখানে প্রপোজ করবো, আপনারা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ডাইভ করে দেখবেন? অদ্ভুত। এই যান যান, কেটে পড়ুন, কেটে পড়ুন তো। এই তো, আপনাদের কি দরকার? শুনুন, বলছি যেই না আমি প্রপোজ করব না, সঙ্গে সঙ্গে আপনারা কিন্তু বাজাতে শুরু করে দেবেন। দাদা শুনুন, ওদিকে ওদের বলে দিয়েছি, আপনাদেরও বলে দিচ্ছি, যতক্ষণ না আমি প্রপোজ করছি আপনারা কিন্তু কোনো আওয়াজ করবেন না, ঠিক আছে? আজকে কোনো ফাঁক রাখা যাবে না, সবকিছু একদম পারফেক্ট হবে, হতেই হবে। এক মিনিট দাঁড়ান দাদা। দাদা বলছি, ব্লু মুন রেস্টুরেন্টটা কোন দিকে হবে? আপনি তো ভুল রাস্তায় চলে এসেছেন। এই সামনে ডান দিকে বেশ খানিকটা যেতে হবে, তারপর দেখবেন একটা মোড় পড়বে, ওই মোড় থেকে সোজা বাঁদিকে যাবেন, অনেকটা গেলে ব্লু মুন রেস্টুরেন্ট পাবেন। আচ্ছা থ্যাংক ইউ, চলুন চলুন। হ্যাঁ দাদা, বলছিলাম যে সব অ্যারেঞ্জমেন্ট দেখে নিয়েছেন তো? সব ঠিকঠাক আছে তো? হ্যাঁ স্যার। হ্যাঁ, লাইট লাইট লাইট। বলছিলাম যে লাইটগুলো ঠিক সময় মতো নিভে যাবে? সব নিভে যাবে। আচ্ছা, আবার বললে জ্বলেও যাবে তো? হ্যাঁ একদম। বলছি যে বাকি সব কিছু দেখে নিয়েছেন তো? দেখুন যেন কোনো গড়বড় না হয়। আপনি চিন্তা করবেন না স্যার, কোনো গড়বড় হবে না। এরে, মহারানী এসে গেল নাকি? শুনুন শুনুন শুনুন, আপনারা এখন যান। হ্যাঁ, পজিশন নিয়ে নিন আর রেডি থাকবেন, ঠিক আছে? হ্যাঁ, লাইটগুলো নিভিয়ে দেবেন কি? ওকে তাড়াতাড়ি তাড়াতাড়ি। ফাইনালি তুমি এলে কৃষ্ণা। তুমি ভাবতেও পারবে না এই মুহূর্তটার জন্য আমি কতক্ষণ অপেক্ষা করছি। মহারানী, দাঁড়াও 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 দাঁড়াও, ঘুরো না ঘুরো না, প্লিজ ঘুরো না। দেখো, তোমাকে না খুব জরুরি একটা কথা বলার আছে আমার, কিন্তু তোমার চোখে চোখ রেখে সেই কথাটা আমি বলতে পারবো না। সেই জন্য বলছি, প্লিজ ঘুরো না। মহারানী, তোমাকে যে এই কথাটা আমি কোনোদিন বলবো
সেটা আমি স্বপ্নেও ভাবতে পারিনি। কিন্তু আজকে আজকে বুঝতে পারছি, যদি তোমায় এই কথাটা না বলি তাহলে তাহলে সব বৃথা হয়ে যাবে। I love you. I love you, মহারানী। আমি তোমায় সত্যি খুব ভালোবাসি।